যদি বিজয় মালাকার যদি না পারে তো বিজয় মালাকার এমএলএ পদবি আমাকে 1 মাসের জন্য দেওয়া হোক। সনবিলে কোনো রাস্তা বাকি থাকবে আমি নিজে করে দিব সব, যাতে ও ইস্তফা দেখ বিজয় মালাকার। কোটি কোটি টাকার শিলান্যাস করে কি হবে? বাস্তবে যদি উন্নয়ন না হয়, মাত্র 1 মাসের জন্য পথ ছাড়ুন, সনবিলের সবটি রাস্তাঘাটের কাজ করিয়ে দেখিয়ে দেব। বিধায়ক বিজয় মালাকারকে চ্যালেঞ্জ হিরণময় ও নরেশ দাসের। দুর্গাপুজোর আগে যাতায়াত উপযোগী রাস্তার দাবি সনবিল উপকূলীয় এলাকার হিন্দুদের। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। কোটি কোটি টাকা অর্থ বরাদ্দের নামে শুধু শিলান্যাস দেখিয়ে কি হবে? বাস্তবে যদি উন্নয়ন না হয়, কোনো টাল বাহানা না করে দুর্গাপুজোর আগে রাস্তা সংস্কার করে যাতায়াত উপযোগী করে তোলার দাবি জানান সনবিল উপকূলীয় এলাকার হিন্দুরা। কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত শুধুমাত্র ডবল ইঞ্জিনের সরকার নয়, পঞ্চায়েতের জেলা পরিষদ থেকে ওয়ার্ড সদস্য পর্যন্ত প্রতিটি স্তরে ক্ষমতায় রয়েছে বিজেপি, উপরন্তু রয়েছেন কর্মবীর উপাধি প্রাপ্ত বিধায়ক বিজয় মালাকার। অথচ সনবিল উপকূলীয় হিন্দু অধ্যুষিত 5টি গ্রামের রাস্তা সংস্কারে নেওয়া হয় না কোনো উদ্যোগ। এলাকার সন্তোষপুর, শৈলনগর, বাগানটিলা, স্বস্তিপুর এবং বাংলাটিলা এলাকায় বসবাস করছেন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ, যারা রাস্তা সংস্কারের অভাবে নরক যন্ত্রণা ভোগ করছেন। কারণ এই উপকূলীয় এলাকার ছোটকোনা থেকে সন্তোষপুর ভায়া স্বস্তিপুর গ্রামীণ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সদস্য পদে এই উন্নয়নের জোয়ার, সরকারের এই অবস্থা, আজকে এই 20-25 হাত করে আজকে রাহুল দাসে বলছে যে বিজয় মালাকার সঙ্গে যোগাযোগ করেছে যে বৃষ্টির জন্য রাস্তা ঠিক হয় নাই, 4-5 গাড়ি পাথর ফালানোর জন্য তার ক্ষমতা নাই। আজকে আমরা কি বলছি? আমরা তো বলি নাই এটা সোনা দিয়ে বেঁধে দাও, আমরা বলেছি আমরা আমরা তো এটা সোনা দিয়ে বেঁধে দেওয়ার কথা কইছি না। মাত্র 200 মিটার জায়গা সংস্কার করে যাতায়াত উপযোগী করার ক্ষমতা নেই বিজেপির টিকেটে নির্বাচিত প্রতিনিধিদের। অনেক প্রতীক্ষার পর স্থানীয়রা বাধ্য হয়ে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে হিন্দুদের স্বার্থ রক্ষাকারী সরকারের উন্নয়নের মুখোশ উন্মোচন করেন। এরপর স্থানীয়রা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, উল্লেখিত রাস্তা দিয়ে কোনো অটোরিকশা, বাইক ইত্যাদি চলাচল দূরে থাকুক। এলাকার জীবনরেখা হিসাবে পরিচিত সড়কটি দিয়ে চলাচলের সময় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্য পথচারীরা পায়ের চপ্পল হাতে নিয়ে চলাফেরা করেন। হিরণময় ও নরেশ দাস নামক দুজন যুবক বিধায়ক বিজয় মালাকারকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে বলেন, উন্নয়নে ব্যর্থ বিধায়ক মাত্র 1 মাসের জন্য ক্ষমতা হস্তান্তর করুন, কিভাবে উন্নয়নের কাজ করতে হয় দেখিয়ে দেব। তারা আরও বলেন, গত মাস কয়েক পূর্বে রাস্তাটি সংস্কারের জন্য 8 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল, কিন্তু বিভাগীয় ঠিকাদার ও ইঞ্জিনিয়ার মিলে 2-1টি বাঁশের খুঁটি পুঁতে কিছু মাটি ফেলেই দায়সারাভাবে কাজ সম্পন্ন করে নিয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাস্তাটি শীঘ্রই সংস্কার হবে বলে জনপ্রতিনিধিসহ দলীয় বিভিন্ন কর্মীরা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত 25-30 হাজার মানুষের একমাত্র জীবন রেখা রাস্তাটি সংস্কারে কোনো সদিচ্ছা দেখা যায়নি। একটি রাস্তা নির্মাণে 2 কোটিরও অধিক টাকা বরাদ্দ করার পরেও মাত্র 1-200 মিটার জায়গায় কয়েক গাড়ি সেন্টি বা পাথর ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয় না। আসন্ন দুর্গা পুজোর আগে রাস্তাটি সংস্কার করে যাতায়াত উপযোগী করে তোলার দাবি জানান স্থানীয়রা। সংস্কার করতে হবে, অতি সত্বর আমাদের রাস্তা সংস্কার করতে হবে। দুর্গা উৎসবের আগে আমাদের এই রাস্তার সংস্কার করতে হবে, নইলে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।